হ্যালো ব্যাংকার্স, ওয়েলকাম টু বদমাস ব্যাংকিং ইউটিউব প্ল্যাটফর্ম। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আইবিপিএস নকিং দ্য ডোর। আর এই উদ্দেশ্যেই বাংলার ছেলে মেয়েদের যদি লক্ষ্য হয় ব্যাংকের চাকরি, আইবিপিএস পিও বা এসবিআই পিও বা ক্লার্কের চাকরি, সেই ক্ষেত্রে আমি গৌরব স্যার আসছি তোমাদের কাছে লজিক্যাল রিজনিং নিয়ে এপিসোডের পর এপিসোডের মাধ্যমে। তো আজকের এপিসোড 2-তে পাজেল টেস্টের দ্বিতীয় অধ্যায়ে আমরা ঠিক যেমনটা এপিসোড 1-এ একদম বেসিক থেকে পাজেলকে বুঝেছিলাম যে একটি পাজেল টেস্টের কোয়েশ্চেন তার কতটা এখতিয়ার থাকে, কতটা নিয়ে আমাদের প্রিলিমিনারি এবং মেন্সে কোয়েশ্চেন্স থাকে, সেই নিয়ে তো আলোচনা করেইছি। তারপর এবার এই পাজেল টেস্টকে বেসিক থেকে কি করে সলভ করা যায়, সেই বেসিক জায়গার থেকে শুরু করে আমরা এপিসোড 1-এর পর আজ আমরা এসেছি এপিসোড 2-তে। আশা রাখবো এপিসোড 2 এর পর এপিসোড 3, 4, 5 কনজিকিউটিভলি সমস্ত এপিসোড যে যাবে সেখানে আমরা অ্যাট্রিবিউটস সাথে প্যারামিটার্স পাজেলের লেভেল ধীরে ধীরে বাড়বে। তো আজকে আবারও এপিসোড 2-তে আর একবার সেই বেসিকের ফান্ডা থেকে আমরা উঠবো আর একটু হায়ার লেভেলে। তো দেখা যাক আজকের এপিসোড 2-তে আমরা কোশ্চেন কি নিয়ে আসছি। তো যেরকম আমাদের পাজেলের টেস্টের হয়ে থাকে, যেহেতু কোয়েশ্চেন্স বড় থাকে তাই একটা স্লাইডে আমরা রাখবো কোয়েশ্চেন্স আর পরবর্তী স্লাইডে থাকবে তার সলিউশনস। সেই সলিউশনস হবে আজকে আমাদের দুটি অধ্যায়ে। তো সেই ক্ষেত্রে আজকে পাজেল টেস্টের যে প্রথম কোয়েশ্চেন্স আজকের সেশনে, given that four young men, অনিল, মুকেশ, পীয়ূষ অ্যান্ড যোগেশ, চারজন ছেলে আছে অনিল, মুকেশ, পীয়ূষ অ্যান্ড যোগেশ, যাদেরকে অনিল, মুকেশ, পীয়ূষ, যোগেশ যাদের বলছে লাভিংলি কল্ড মুন্না, বাপ্পু, প্রিন্স, পাপ্পু। বলেইছিলাম একদম শুরুতে আমাদের বাংলার ছেলে মেয়েদের কাছে যেটা প্রধান সমস্যার ব্যাংকিং এর চাকরির, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন স্কিল। কেন ব্যাংকিং কোয়েশ্চেন্স কোনোভাবেই বাংলায় থাকে না, বাংলা ল্যাঙ্গুয়েজ ভার্সনে থাকে না, থাকে হিন্দি এবং ইংলিশ ভার্সন। তো ইংলিশ ভার্সনের কোয়েশ্চেনের ক্ষেত্রে মেন যে বিষয়বস্তু সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের মারপ্যাচ, সেন্টেন্স কনস্ট্রাকশন বা শব্দ বোঝার যে জটিলতা। তো সেই ক্ষেত্রে চারজন ব্যক্তি আছে যাদের লাভিংলি কল্ড মানে তাদের পেট নেম বোঝা যাচ্ছে, ডাক নাম বলা যেতে পারে। কি কি না? মুন্না, বাব্বু, প্রিন্স অ্যান্ড পাপ্পু। তার মানে অ্যাট্রিবিউট পাচ্ছি আমরা দুই ধরনের, প্রথমত পার্সনসদের নাম, তাদের পেট নেম, আর প্যারামিটারও এখানে দুটি। নেক্সট তারপর পাচ্ছি আমরা আরেকটি কি না, দে আর ম্যারিড টু মধু, সুনন্দা, জ্যোতি অ্যান্ড আরতি। তার মানে 3 প্যারামিটার পাজেল, অ্যাট্রিবিউট 4ই আছে, 4 ধরনের অ্যাট্রিবিউট দিয়ে 3 প্যারামিটার পাজেল। এই নিয়েও এর এপিসোড 1-এও আমরা এই ধরনের একটি পাজেল সলভ করেছিলাম। প্রিলি বা মেইন যাই হোক না কেন, পাজেলের কোয়েশ্চেন্স যদি আমাদের এখতিয়ারভুক্ত হয়ে থাকে তাহলে অ্যাকুরেটলি আমরা পরিষ্কারভাবে কাট অফ তো ক্লিয়ার করবোই, যেটা সেকশনাল কাট অফ, সাথে এগ্রিগেট যে কাট অফ হয়ে থাকে ব্যাংকিং এর সেটাও আমরা ক্লিয়ার করতে পারছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি চারজন ব্যক্তি আছে, অনিল, মুকেশ, পীয়ূষ অ্যান্ড যোগেশ, যাদেরকে বলা হচ্ছে পেড নাম তাদের মুন্না, বাব্বু, প্রিন্স অ্যান্ড পাপ্পু। আর তারা বিয়ে করছে মধু, সুনন্দা, জ্যোতি অ্যান্ড আরতি, এই 4টি মেয়েকে। তো এদের কার কি পেট নেম আর কে কাকে বিয়ে করছে, কার সাথে কার বিয়ে হচ্ছে, তার জন্য আমাদের 4টে ইনফরমেশনস যেটা দেওয়ার উচিত সেটা আমাদের দিয়েছে। আর এরপর একটি কোয়েশ্চেন্স আমরা সলভ করব, কেন পাজেলস মানেই একটি ইনফরমেশন থেকে 5টা কোয়েশ্চেন্স থাকে। আর আমরা যে পদ্ধতিতে ক্লাস করছি সেখানে আমরা পরিষ্কার বুঝেইছিলাম, যদি পাজেলের ফরম্যাট আমরা বানিয়ে ফেলতে পারি, কমপ্লিট যদি করতে পারি, তাহলে 5-এ 5টি কোয়েশ্চেন্সই আমরা একটি কোয়েশ্চেন্স যেভাবে পারবো 5টাও করতে পারবো। ফলে সেই ক্ষেত্রে আমাদের এটাকে সলভের জন্য আমরা যে পদ্ধতি আগে নেব, ফার্স্ট আমরা চলে এসেছি আজকের আমাদের সলভিং এ। আমরা 2 ধরনের পদ্ধতি নেব, একটা ট্যাবুলার ফরম্যাট, একটা রাফ ওয়ার্ক ফরম্যাট। আগে ট্যাবুলার ফরম্যাট নিয়ে আমরা একটু দেখে নিই কি বলতে চেয়েছে। তো সেই ট্যাবুলার ফরম্যাটের জন্য আমরা চারজন যে পার্সনস আছে তারা কারা না, অনিল আছে, অনিল, তারপরে আমরা পাচ্ছি কাকে না, মুকেশ, এরপরে আমরা কাকে পাচ্ছি, পীয়ূষ, আর এরপরে বলা ছিল আমাদের যোগেশ। তাহলে 4টি ছেলে যারা ছিল অনিল, মুকেশ, পীয়ূষ অ্যান্ড যোগেশ, তাদেরকে রাখলাম আমরা অ্যাট্রিবিউট হিসেবে। দেন এরপরে আমাদের ছিল তাদের পেট নেম। পেট নেম আমাদের বলা কি ছিল, পেট নেমে ছিল আমাদের মুন্না, বাব্বু, প্রিন্স অ্যান্ড পাপ্পু। 4 ধরনের ব্যক্তির 4টি পেট নেমের জন্য আমরা অ্যারেঞ্জ করছি কি না, মুন্না, দেন বাব্বু, দেন প্রিন্স, যতটা শর্টে লেখা যায়, এর আগের দিনও আমরা করিয়েছিলাম, কেন আমার রাফ ওয়ার্ক এখানে কিন্তু কেউ দেখার নেই। তো পাপ্পু লিখলাম। আর এরা বিয়ে করছে কাদেরকে না, বিয়ে করছে, এদের বিয়ে হচ্ছে মধু, সুনন্দা, জ্যোতি অ্যান্ড আরতির সাথে। তো সেই হিসেবে আমরা এদের ওয়াইফদেরকে রাখছি মধু, দেন সুনন্দা, দেন জ্যোতি
অ্যান্ড রাখছি আমরা আরতি। তো ট্যাবুলার ফরম্যাট যদি করে নিই আমরা, এটাকে কি করতে হবে না, টেবিল কলাম বানাবো আমরা। অনিলের জন্য রো বানাতলাম মুকেশ, দেন আমরা রাখছি পীয়ূষ, তারপরে রাখছি আমরা যোগেশ। একইভাবে আমরা কালাম বানিয়ে ফেললাম মুন্না, দেন বাব্য, তারপরে প্রিন্স অ্যান্ড দেন পাপ্পু। আর এর পরে রাখছি আমরা পরিষ্কারভাবে ব্লক করে দিয়ে এদের ওয়াইফদের মাধু, দেন সুনন্দা, দেন জ্যোতি অ্যান্ড দেন আরতি। কমপ্লিট আমাদের ট্যাবুলার ফরম্যাট। আর এই ট্যাবুলার ফরম্যাটের উদ্দেশ্য আমরা বেসিকের পাজেল এপিসোড 1-এ বুঝিয়েছিলাম। আজ আর কোনো বোঝা না, আজ প্র্যাকটিসের লেভেলের স্পিডটা আর একটু বাড়বে আমাদের, তারপর ধীরে ধীরে এগোবো আমরা। তো ফার্স্ট ইনফরমেশনে আমরা পৌঁছালাম। ফার্স্ট ইনফরমেশন বলা হচ্ছে এখানটাতে এটাই বলছে, আরতি অ্যান্ড মধু আর নাইদার ম্যারেড টু পীয়ূষ আর অনিল। ঠিক ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলেইছিলাম যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই এগোতে পারছি না। তো এখানে বলছে কিনা আরতি অ্যান্ড মধু আর নাইদার ম্যারেড টু পীয়ূষ আর অনিল। আমরা টার্গেট করেছি কাদের না, মেল পার্সনসদের। তাহলে আরতি মধু বলছে পীয়ূষ অনিলকে বিয়ে করেনি, তার মানে ওটাই যে অনিল বা পীয়ূষ এদের কারোর সাথেই আরতি মধুর বিয়ে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা ডেটাকে পুট করব কিনা, অনিল অ্যান্ড পীয়ূষ এদের কারোরই ওয়াইফ আরতি বা মধু হবে না, তাহলে অনিলের ওয়াইফ মধু এবং আরতি হচ্ছে না। একইভাবে পীয়ূষের ওয়াইফ মধু এবং আরতি হচ্ছে না। নেক্সট, তারপরে একই সাথে দেওয়া ছিল কিনা নট দেয়ার মানে কাদের, শুরুতে সাবজেক্ট কারা ছিল, আরতি অ্যান্ড মধু। তাহলে তাদের হাজবেন্ড, পেড নেম হাজবেন্ড ইজ কল্ড বাব্য। দ্য মিনিং ইজ দ্যাট কি না, আরতি মধু যেমন পীয়ূষ বা অনিলকে বিয়ে করছে না এবং তাদের হাজবেন্ডের পেড নেম বাব্য হবে না। তো এটাকে আমরা বোঝাবো কি করে, তার জন্য রাফ ওয়ার্ক আমরা শিখেছিলাম। আমাদের মধু আছে আর আরতি আছে, তাহলে এদের উপরে আমরা রিমাইন্ডার দিয়েই রাখবো মধুর হাজবেন্ড বাব্য হবে না, আর একইভাবে আরতি যে আছে তারও হাজবেন্ড কি না বাব্য হচ্ছে না। নেক্সট, তার পরের পয়েন্টে গেলাম আমরা। পয়েন্ট নাম্বার 2 কি বলেছে, বলছে বাব্য ইজ নট ম্যারিড টু সুনন্দা। এগেন বাব্য কাকে বিয়ে করছে না, না সুনন্দা। তার মানে সুনন্দার যে হাজবেন্ড হবে তার পেট নেম কি হবে না, না বাব্য হবে না। তো একইভাবে সুনন্দার যে কালাম আছে সেখানে আমরা কি করছি না, বাব্যকে রাখছি, হচ্ছে না রিমাইন্ডার হিসেবে। কেন বলেইছিলাম, মনে হতে পারে এটা একটা সিলি ইনফরমেশন, পরে দেখে নেবো, পাজেলের নিয়ম কিন্তু তা না। আমরা দীর্ঘায়িত আলোচনা করেছি এপিসোড 1-এ, বারবার বলছি এই হিসেবে কোনো ইনফরমেশন যেন আমার পাজেলের ট্যাবুলার ফর্মে বাদ না যায়। কেন শেষে গিয়ে যখন পাজেল হয়ে দাঁড়াবে তখন কিন্তু আমরা খুঁজে পাবো না যে কোন ইনফরমেশনটার জন্য আমার পাজেলটা সলভ হচ্ছে না, সেখানে কোনো ইনফরমেশন বাদ না থাকে। তো বাব্য ইজ নট ম্যারিড টু সুনন্দা অ্যান্ড হিজ নেম ইজ নট পীয়ূষ। তার মানে কি বলছে, মানে বাব্য সুনন্দাকে বিয়ে করছে না, বাব্যর নাম পীয়ূষ নয়, তার মানে হলো পীয়ূষের পেট নেম কি হবে না, বাব্য হবে না। তাহলে পীয়ূষের পেট নেম বাব্য হচ্ছে না। তারপরে থার্ড পয়েন্ট গিভেন দ্যাট কি না, সুনন্দা ইজ নট ম্যারিড টু মুন্না। সুনন্দা কাকে বিয়ে করছে না, মুন্না। তার মানে সুনন্দার সঙ্গে মুন্নার যদি রিলেশন না থাকে, একইভাবে আমরা রাফে রাখছি কি না, সুনন্দা তার হাজবেন্ড মুন্না হচ্ছে না। নেক্সট পরবর্তী পয়েন্ট কি না, 4 বলছে কি 4 নম্বরে মুকেশ ইজ নাইদার মুন্না নর প্রিন্স। মুকেশ মুন্নাও হবে না, প্রিন্সও হবে না। তাহলে মুকেশের মুন্না কাটলাম, মুকেশের প্রিন্সও কাটলাম। অ্যান্ড ইজ নট ম্যারিড টু মধু। মুকেশ ইজ নট ম্যারিড টু মধু, তার মানে মুকেশ কাকে বিয়ে করছে না, না মধুকে। তাহলে মুকেশের কালাম অনুযায়ী মধুর যে কালাম আছে আমরা ক্রস দিলাম। দ্যাট মিনস আমাদের যা ইনফরমেশন দেওয়া ছিল সেই সমস্ত ইনফরমেশনটাকে আমরা ট্যাবুলার ফর্মে পুট করলাম। মানে কমপ্লিটলি আমাদের যা ইনফরমেশন তার পুরোটা কিন্তু আমার ট্যাবুলার ফর্মে এসছে। নিয়ম কি, আর আমার এই ইনফরমেশন নিয়ে কোনোভাবে দেখে আর কিছু করতে পারবো না, যা করবো আমরা ট্যাবুলার ফর্ম। তো ফার্স্ট বেসিকলি যেটা করতে হবে আমাদের, যে আমরা আগেও বলেছি এখনো বলবো, এই ট্যাবুলার ফর্মের কাজই হচ্ছে আমাদেরকে কোথাও না কোথাও একটা ক্লু, শুরু করার ক্লু, সলভিং এর ক্লু দেবেই, যেটা ক্লু এখানেও দেওয়াও আছে। আমরা যদি এখন এই অনিলের পেড নেম কি হবে, মুকেশের পেড নেম কি হবে, পীয়ূষের পেড নেম, যোগেশের পেড নেম কি হবে, এটাকে যদি আমরা খুঁজতে চাই, তার কোনো ইনফরমেশন দেয়নি। আর পাজেল আজকে আমরা শিখতে এসেছি, সেই কারণে শেখার জায়গাটা এটাই, আমাকে ধরতে হবে এমনই একটি জায়গায় এই টেবিলের ফর্মে, যাতে তার লিঙ্ক বেসিস, তার পরের লিঙ্ক বেসিস, তার পরের লিঙ্ক বেসিস, এক এক করে আমরা সমস্ত ইনফরমেশন গুলোকে করতে পারি। তার জন্য কি দেখতেই পাচ্ছি না, ম্যাক্সিমাম ক্রস লিড করছে না মধু। কেননা মধু হিসেব মতো অনিলের হাজবেন্ড হবে না, মধু মুকেশের হাজবেন্ড হবে না, মধু পীয়ূষের হাজবেন্ড হবে না। তাহলে মধুর হাজবেন্ড হবে কে লজিক্যালি? তাহলে মধুর হাজবেন্ড হচ্ছে যোগেশ। তাহলে যোগেশ যদি মধুর সাথে বিয়ে করে, যোগেশের যদি ওয়াইফ মধু হয়, তার মানে আমরা বুঝতেই পারছি কি না, এই যোগেশ আর কাউকে কি বিয়ে করবে না, যোগেশ আর কাউকে বিয়ে করছে না। আর সাইমালটেনিয়াসলি
একইভাবে যখনই আমরা দেখতে পাচ্ছি বিষয়টা কি না আরতি, যখনই আমরা এই ক্রসটা পুট করলাম তখনই আমরা বুঝতে পারছি কি না আরতির হাজবেন্ড কে হবে। না আরতির হাজবেন্ডের জন্য আমরা অনিলকে পাচ্ছি না, মুকেশের ঘর ফাঁকা আছে, পীযূষ আর যোগেশও হচ্ছে না, তার মানে আরতির হাজবেন্ড হবে কিনা মুকেশ। তাহলে মুকেশ যদি আরতির হাজবেন্ড হয়, মুকেশ যদি আরতির হাজবেন্ড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি না কোনোভাবেই আমরা বুঝতে পারছি কি না মুকেশের ওয়াইফ সুনন্দা বা জ্যোতি এরা কেউ হচ্ছে না। কিন্তু এবার গিয়ে দেখা যাচ্ছে কি না ওয়াইফ হিসেবে আমরা যে দুজনকে চুজ করলাম তার পরবর্তীকালেতে আমরা অনিলের ওয়াইফ যদি চুজ করতে চাই বা পীযূষের ওয়াইফ যদি চুজ করতে চাই আমরা কিন্তু কাউকে পাচ্ছি না। তো আমরা যে ডেফিনেশনটা করছিলাম সেটা হচ্ছে এটাই কি না যোগেশের ওয়াইফ হচ্ছে আমাদের মধু, আর এখানে আমরা মুকেশের ওয়াইফ পাচ্ছি কাকে না আরতিকে। নেক্সট একইভাবে যদি আমরা এখন অনিল আর পীযূষের ওয়াইফকে খুঁজতে চাই তাকে কিন্তু আমরা পাচ্ছি না, কেননা কোনো ইনফরমেশন আমাকে এখানে দেয়নি। এরা লিঙ্কড আপ হয়ে আছে কোথায় না পেড নামের সাথে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পাজলকে সলভ করতে গেলে ফার্স্ট আগে আমরা একটু দেখে নিই যে ওয়াইফ যাদের পেয়েছি তাদের মাধ্যমে কোনো পেড নেমের জায়গা খোঁজা যাচ্ছে কিনা, কিরকম একটু দেখা যাক সেটাই। কিনা আমাকে বলা ছিল যে আরতি তার হাজবেন্ড যে হবে কি হবে না বাব্য হবে না। আর একবার এই যে রাফা করে রেখেছিলাম আরতি তার হাজবেন্ড যে হবে তার পেড নেম কি হবে না বাব্য হবে না। তার মানে আরতির হাজবেন্ড হয়েছে কে মুকেশ, তাহলে মানে মুকেশের হাজবেন্ড মুকেশের পেট নেম কি হচ্ছে না বাব্য হচ্ছে না। একইভাবে আমরা মধুকেও পেয়েছি, মধুর হাজবেন্ড পেয়ে গেছি যোগেশ, তাহলে মধুর হাজবেন্ড যদি যোগেশ হয় কি বলা হচ্ছে না মধুর হাজবেন্ডও কি হবে না না বাব্য হবে না। তাহলে মধুর হাজবেন্ড যদি যোগেশ হয় তাহলে যোগেশ কোনোভাবেই কি হচ্ছে না বাব্য হচ্ছে না। তার মানে আমি পেয়ে গেলাম আমার এখানে বাব্য হবে কে না বাব্য আমি পাচ্ছি অনিলকে। তাহলে অনিল যদি বাব্য হয় তার মানে অনিল আর কোনো পেট নেম আর অনিল আর কোনো পেট নেম নিয়ে যাচ্ছে না, অনিলের ডাক নাম না মুন্না হবে না প্রিন্স হবে না পাপ্য হবে। ঠিক একইভাবে আমরা মুকেশের পেট নেম পেয়ে যাচ্ছি এই একইভাবে। মুকেশের পেট নেম আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম কি না মুকেশের পেট নেম হচ্ছে আমাদের পাপ্য। আর মুকেশ যদি পাপ্য হয় তাহলে হিসেব মতো আমাদের এই পাপ্য কিন্তু আর কেউ হচ্ছে না। আমার মনে হয় ক্লিয়ার হচ্ছে সবার কাছে বিষয়টা। এর পরবর্তীকালে গিয়ে আমরা যেমন এটা ফিল্ড আপ করলাম সেখানে এখন পীযূষের দুটি পেট নেম, যোগেশের ওই একই দুটি পেট নেম নিয়ে আইদার অর্ডার সিচুয়েশন এসছে। ঠিক যেমনটা এখানে ওয়াইফদের সিচুয়েশন আসাতে আমরা পেট নেম পেয়ে গেলাম, তাহলে এখানে এখন পেট নেমের আইদার অর হওয়াতে যাদের পেট নেম পেয়েছি তাদের কি ওয়াইফ পেয়েছি একটু দেখা যাক কি না অনিলের পেট নেম কি হয়েছে না বাব্য। তাহলে অনিলের পেট নেম যদি বাব্য হয় মানে পাজেলের এই জায়গাটা হচ্ছে মারাত্মকভাবে শেখার, যে কোন জায়গাটার যখন আমি কোনো লিঙ্ক পাচ্ছি না সেই লিঙ্কটা কি আদৌ আমার হিডেন দেওয়া আছে না কোন জায়গায় আমি কি কাজ করবো, এই বিষয়টাকে যদি আমরা রপ্ত করে নিতে পারি থেমে না গিয়ে। কেন এক্সাম হলে আমাকে কেউ বলবে না কেউ হেল্প করবে না, সেখানে আমার মেমরি কথা বলবে যে এক জায়গায় থেমে না গিয়ে এর বেসিসে যেটা পেয়েছি তার বেসিসে কোনো লিঙ্ক আমার এখানে টেবিলে পাচ্ছি কিনা। যেমনটা এখানে পাচ্ছি কিরকম না অনিল তার পেট নেম কি হয়েছে না বাব্য। তাহলে অনিল যদি বাব্য হয় আমাদের ইনফরমেশন কি ছিল অনিলের ওয়াইফ মধু আর আরতি তো হচ্ছেই না, পড়েছিল আমাদের সুনন্দা আর জ্যোতি, সেখানে বলাই ছিল যে সুনন্দার পেট নেম কি হবে না না বাব্য হবে না। তো এই যে লিখেছিলাম উপরে বাব্য হবে না যখন আমরা পড়ছিলাম এটা যদি এখন না লিখতাম তাহলে এই জায়গাটা টোটালটাই ব্ল্যাঙ্ক থাকতো, ফলে সেই হিসেবে আমাকে কিন্তু ইনফরমেশন আবারও পড়তে হতো। এই নিয়মটি শেখার জন্যই কিন্তু আজকে বদমাস ব্যাংকিং প্ল্যাটফর্ম, আর আমি গৌরব স্যার তোমাদের কাছে এসেছি এই বিষয়গুলি তোমাদের কাছে বারবার তুলে ধরার, যে ঠিক পন্থা যদি অবলম্বন করা যায় ঠিক পয়েন্ট টু পয়েন্ট যদি কাজ করা যায় পাজেল আর পাজেল কোনোভাবেই থাকে না। কেন আফটার অল যিনি কোশ্চেন দিচ্ছেন তিনিও আমাদের মতন একটা হিউম্যান বিইং, তিনি কতটা জটিলতা বাড়াবেন কি কি জটিলতা বাড়াতে পারেন তিনি জানেন যে হ্যাঁ এই বিষয়গুলি নিয়ে যদি আমি দিই একটি ছাত্রছাত্রী পরীক্ষার হলে প্যালপিটেট হবে, প্যালপিটেশনের মাধ্যমে টেনশনের মাধ্যমে হ্যারাস হওয়ার মাধ্যমে সে লিঙ্ক আপ করতে ভুলে যাবে। তো এই লিঙ্ক আপের বিষয়টি অত্যন্ত জরুরি। কিরকম একইভাবে আবার এগোই অনিল তাহলে কাকে বিয়ে করবে না না সুনন্দাকে, তাহলে অনিল যদি সুনন্দাকে বিয়ে না করে তার মানে অনিল বিয়ে করছে কাকে না অনিল বিয়ে করছে জ্যোতিকে। তাহলে অনিল যদি জ্যোতিকে বিয়ে করে তার মানে জ্যোতিকে আর কেউ বিয়ে করছে না। পেয়ে গেলাম আমরা কার না পীযূষের ওয়াইফ, কেন না পীযূষের ওয়াইফ বলছি মধু হবে না জ্যোতি হবে না আরতি হবে না। তাহলে পীযূষের ওয়াইফ হবেটাকে একটাই পড়ে আছে আমাদেরকে না পীযূষের ওয়াইফ হচ্ছে সুনন্দা। এবার সুনন্দা কি বলা ছিল ইনফরমেশন, কেননা ওয়াইফের পর আমার এখন পেট নেম বাকি আছে, ফলে সেই ক্ষেত্রে সুনন্দার বলা কি ছিল সুনন্দা বলেছিল আমার হাজবেন্ড যে হবে তিনি বাব্য হবেন না মুন্নাও হবেন না। সুনন্দা বলে রেখেছিল অলরেডি আমার হাজবেন্ডের পেট নেম বাব্য হবে না মুন্নাও হবে না, ফলে সেক্ষেত্রে তার হাজবেন্ড হয়েছেন কে পীযূষ। তাহলে পীযূষ অ্যাকর্ডিং টু কন্ডিশন কি কি হবে না মুন্নাও হবে না আর বাব্য তো হয়ইনি, মানে বাব্য তো আগেই আমরা ক্রস করে রেখেছি। তাহলে তার মানে আমরা বুঝে গেলাম কি না সুনন্দার হাজবেন্ড যেহেতু পীযূষ হয়েছে তাই অ্যাকর্ডিং টু কন্ডিশন সুনন্দার হাজবেন্ড মুন্না হবে না।
তার মানে পিয়ুষ যদি মুন্না না হয়, বাপ্য না হয়, পাপ্য না হয়, তাহলে পিয়ুষের পেট নেম আমরা পেয়েই যাচ্ছি। পিয়ুষের পেট নেম কি পাচ্ছি আমরা? প্রিন্স। আর যদি পিয়ুষ প্রিন্স হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পরিষ্কার এটুকু ক্লিয়ার, প্রিন্স কিন্তু আর কিছু হচ্ছে না, আর কোনো পেট নেম নেবে না, পড়ে রইলে একটাই পেট নেম যোগেশ। তাহলে যোগেশের পেট নেম কি রাখছি আমরা? না মুন্না। এই ছিল আজকের আমাদের সিচুয়েশন পাজেলের। যে চারটে পার্সন ছিল, মেল পার্সন, তাদের চারটের পেট নেম দেওয়া ছিল, তাদের চারটে ওয়াইফদের নাম দেওয়া ছিল। তো আমাদের কাজ ছিল কার কি পেট নেম, কার কি ওয়াইফ, সেটাকে ফাইন্ড আউট করা। সেটাকে আমরা ট্যাবুলার ফর্মের মাধ্যমে এবং প্রসেস টু প্রসেস মেনটেন করে আমরা কাজটি কমপ্লিট করলাম। নেক্সট একইভাবে একই কোয়েশ্চেন্স আমরা সলভ করব। কেন আমরা বলেছিলাম পাজেল সলভ করার কোথাও কোনো নির্দিষ্ট নিয়ম নেই। ছাত্রছাত্রীরা বা যারা ব্যাংকার্স আগামী দিনের স্বপ্ন দেখছো তোমরা, তারা 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, যে ইচ্ছে যেটা পদ্ধতি, আমরা 2টি পদ্ধতি অবলম্বন করছিলাম। ধীরে ধীরে বলেছিলাম ট্যাবুলার ফরম্যাটকে অ্যাভয়েড করতে, মানে এই যে টেবিল ফরম্যাট, কেননা টেবিল ফরম্যাটের সময় অতিরিক্ত যায়, রো কলামকে ড্র করতে হয়, একাধিক ক্রস রাইট দিতে হয়। কিন্তু আবার এটাও ঠিক আদার্স দেন টেবুলার ফর্ম, যে রাফ ওয়ার্ক প্রসেসে যাব, সেখানেও কিন্তু অনেকটা সময় আমাদের যাবে। এখানে যেমন একটা ডিরেক্টলি দেখতেও পাচ্ছি যে হ্যাঁ কে কি হচ্ছে না, কে কোনটা হবে, সেখানে রাফ ওয়ার্ক ফরম্যাটে কিন্তু আমরা অতটা ডিরেক্টলি দেখতে পাবো না, সেখানে আরো কনসেন্ট্রেশন আমাদের বাড়াতে হবে। দেখা যাক, আমরা যাই রাফ ওয়ার্ক ফরম্যাটে। একই কোয়েশ্চেন্স আমরা সলভ করব। কি রকম না, বলাই ছিল না 4 ইয়ং মেন, অনিল, মুকেশ, পীযূষ, যোগেশ। তার মানে চারজন ক্যান্ডিডেট আমাদের ছিল। কারা কারা? না অনিল, মুকেশ, পীযূষ আর যোগেশ। তাদেরকে রাখলাম আমরা এরকমটাই ভাবে কি না, অনিল তাকে রাখলাম। তো যদি মোটা কালি এসে যায়, ভেরি গুড। সো আমরা রাখলাম কাকে? না অনিল। তারপর কাকে রাখছি? মুকেশ। রাফ ওয়ার্কের প্রসেসে আসছি আমরা। দেন কাকে রাখছি আমরা? পীযূষ। আর তারপরে কাকে রাখছি আমরা? যোগেশ। সো অনিল, মুকেশ, পীযূষ, যোগেশ। এদের প্রত্যেকের আমাকে কি বের করতে হবে? প্রত্যেকের আমাকে ওয়াইফের নাম বের করতে হবে। তার জন্য আমি একটা রাফ ওয়ার্কের জায়গা রাখলাম, মানে এখানে কার কে ওয়াইফ হবে সেই ওয়াইফের জায়গা বোঝানোর জন্য আমরা কি করছি না রাফ ওয়ার্কের জায়গা রাখলাম। আর একইভাবে আমরা কি রাখবো না কার কি পেট নেম, তাহলে পেট নেমের জন্য আমরা একটা জায়গা রাখলাম, আর সেই পেট নেম করার জন্য আমরা আবার একটা রাফ ওয়ার্কের প্লেস রাখলাম। আর তার সাথে এবার যাতে আমরা ক্লিয়ারলি বুঝে নিতে পারি, তার জন্য একটা আলাদা করে আমরা এদেরকে ডিস্ট্রিবিউট করে দিলাম, যাতে কোনোভাবে আমাদের গুলিয়ে না যায়। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ রাফ ওয়ার্ক। যা ডেটা দিয়েছে এবার পুট করা যাক। আমাদের কি ডেটা দিচ্ছে? ফার্স্ট ইট ইজ গিভেন আরতি এন্ড মধু আর নাইদার ম্যারিড টু পীযূষ আর অনিল। একইভাবেই ডেটাকে আমরা পুট করব এখানে। কিভাবে? পদ্ধতি কি হবে না, অনিল আর পীযূষের ওয়াইফ আরতি মধু হবে না। তার মানে অনিলের ওয়াইফ আমরা এখানে লিখেই রাখতে পারি। অনিলের ওয়াইফ কে হচ্ছে না? অনিলের ওয়াইফ আরতি হচ্ছে না, অনিলের ওয়াইফ আমাদের মধু হচ্ছে না। আর একইভাবে কার ওয়াইফ বলা ছিল না? পীযূষ। পীযূষের ওয়াইফও আমাদের কি হচ্ছে না? না আরতি মধু হচ্ছে না। তাহলে পীযূষের ওয়াইফ আমরা কি দেখতে পাচ্ছি? আরতি হচ্ছে না। পীযূষের ওয়াইফ আমরা কি দেখতে পাচ্ছি? মধু হচ্ছে না। আর তারপরে বলেছে নর দেয়ার হাজবেন্ড ইজ কল্ড বাব্য, মানে আরতি মধুর হাজবেন্ড বাব্য হবে না। তাহলে এই ইনফরমেশনটাকে এই রাফ ওয়ার্কে আমরা পুট করব কিভাবে? কিছু রাফ ওয়ার্ক থাকবে যেটা কমন রাফ ওয়ার্ক, তার জন্য আমরা নিচে লিখে রাখবো কি না আরতি মধুর হাজবেন্ড বাব্য হবে না। তাই রাফ ওয়ার্কে রাখবো কি না আরতি অ্যান্ড মধু, আরতি অ্যান্ড মধু নট ইকুয়াল টু কাকে রাখছি আমরা? না বাব্যকে লিখে রাখলাম। নেক্সট তারপরে মানে কোনো না কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম যাই ইনফরমেশন হোক, কোনো কিছু যেন আমাদের রাফ ওয়ার্ক থেকে বাদ না যায়, छूट ना जाए। अगर छूट गया तो हो गया पजल का बर्बाद। चलो नेक्स्ट, इसके बाद क्या है? বলছি কি না বাব্য ইজ নট ম্যারিড টু সুনন্দা। তার মানে কি আবারও রাফ ওয়ার্কে রাখছি কি না সুনন্দা নট ইকুয়াল টু কাকে রাখছি আমরা? বাব্য। এরপর নেক্সট কি বলছে? বলছে মুকেশ সরি বাব্য ইজ নট ম্যারিড টু সুনন্দা অ্যান্ড হিজ নেম ইজ নট পীযূষ। তার মানে পীযূষের পেট নেম বাব্য হবে না। তার মানে যদি পীযূষ হয় তার পেট নেমের যে রাফ ওয়ার্ক সেখানে আমরা ডিরেক্টলি লিখেই দিলাম পীযূষের পেট নেম কি হচ্ছে না? না বাব্য হচ্ছে না। দেন গিভেন সুনন্দা ইজ নট ম্যারিড টু মুন্না। তো সুনন্দা যেমন নট ইকুয়াল টু আমরা বাব্য করেছিলাম, ঠিক এরকমটাই সুনন্দা আবার কাকে বিয়ে করছে না? না মুন্নাকে বিয়ে করছে না। মানে সুনন্দার হাজবেন্ডের পেট নেম বাব্যও হবে না, মুন্নাও হবে না, তাই রাখলাম এখানে। নেক্সট তারপর মুকেশ ইজ নাইদার মুন্না নট প্রিন্স। তো
তো মুকেশ ছিল আমাদের, তার পেট নেম নিয়ে কি বলা হচ্ছে, সে নাইদার মুন্না, মুকেশ ইজ নাইদার মুন্না নর প্রিন্স, তার মানে মুকেশ মুন্না বা প্রিন্স কিছুই হবে না, অ্যান্ড ইজ নট ম্যারেড টু মধু, তার মানে মুকেশ কাকে বিয়ে করছে না, মধুকে, তার মানে মুকেশের এই জায়গাতে আমরা রাফ ওয়ার্কের জায়গায় মধুকে কাটলাম। সো আলটিমেট যা ইনফরমেশন ছিল, আমরা যে ট্যাবুলার ফরম্যাট করেছিলাম, সেই ট্যাবুলার ফরম্যাটে আমরা যেভাবে পুট করেছিলাম, ঠিক একইভাবে আমরা রাফ ওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু আমরা সমস্ত কিছু ট্যাবুলার ফর্ম বাদ দিয়েও পুট করলাম। ফলে আমাদের কাজ হচ্ছে প্রসেস, হাউ টু সলভ পাজেল। তাহলে তার জন্যই এতটাই আমরা তোমাদের জন্য নিয়ে আসছি যে দুটি পদ্ধতি কিভাবে করা যায়। তো এবার আমার কাজ কি হচ্ছে, ফুল অ্যানালিসিস করা। অ্যানালিসিস কিরকম হবে, এখানে আমি দেখতে পাচ্ছি মধু, মানে আমি যদি ওয়াইফ ধরে যাই, মধু অনিলে হবে না, মধু মুকেশে হবে না, মধু পিয়ুষে হবে না। ক্লিয়ার সবার? তাহলে মধু হবে কোথায়, যোগেশ। তো তাই আমি এখন এটাকে ফাইন্ড আউট করে ফেললাম কি না, যোগেশের ওয়াইফ আমরা কাকে রাখছি, না যোগেশের ওয়াইফ রাখছি মধুকে। তার মানে হিসেব মতো যোগেশের ওয়াইফ যদি আমাদের মধু হয়, তাহলে এরপর আমরা আরতিকে কোথায় রাখবো? কেন আমাদের চারজন যে ওয়াইফ নাম বলা ছিল, মধু, সুনন্দা, জ্যোতি, আরতি, তাদের মধ্যে আমার মধু মিটে গেছে, এখন পড়ে আছে সুনন্দা, জ্যোতি অ্যান্ড আরতি। ফলে সেক্ষেত্রে আমরা আরতিকে রাখবো কোথায়? কেননা লজিক বলছে কিনা আরতি অনিলের ওয়াইফ হবে না, আরতি পিয়ুষের ওয়াইফ হবে না, তাহলে আরতি হবে কোথায়? মধু, যোগেশের ওয়াইফ তো মধু হয়েই গেছে, তাহলে হিসেব মতো আরতিকে আমরা রাখতেই হবে মুকেশের ওয়াইফ হিসেবে। তাহলে মুকেশের ওয়াইফ পেলাম আমরা আরতিকে। একটু মিলিয়ে নেওয়া যাক যে মুকেশের ওয়াইফ আরতি, যোগেশের ওয়াইফ মধু। এর আগে যে আমরা করেছিলাম সেখানে মুকেশের ওয়াইফ আমরা পেয়েছিলাম আরতি, আর যোগেশের ওয়াইফ আমরা পেয়েছিলাম মধু, MADHU মধু। একই প্রসেসেই হাঁটছি আমরা। নেক্সট আবারও আমরা জায়গায় পৌঁছাই যে এটাকে বাদ বাকিটা আমরা সলভ করব কোন জায়গা থেকে, কোন দিক থেকে। তো তার জন্য এরা দুজন ওয়াইফ আমাদের পড়ে আছে এখনো, কারা কারা? আরতি মধুর পর পড়ে আছে আমাদের সুনন্দা আর জ্যোতি। তাহলে অনিল আর পিয়ুষের জন্য ওয়াইফ সুনন্দা জ্যোতি যে হবে তার কোনো লিঙ্ক এখানে দেয়নি। ফলে এই জায়গাতেই যারা পাজেল সলভ করতে যায়, যদি প্রসেস না জানে, বারবার বলছি একটি বিষয় মাথায় রাখা, এই জায়গাতেই তারা ঘেঁটে ঘা হয়, তারা আবার পড়তে শুরু করে কোনো ইনফরমেশন বাদ গেছে কিনা। কেন কোনো ইনফরমেশন বাদ নেই এটা শিওর হয়ে যাও তোমরা, কেন যা ইনফরমেশন ছিল তার পুরোটা যখন তোলা হয়ে যাওয়ার পর এরকম একটা সিচুয়েশন, তার মানে আমাকে দিমাগ এখানে লাগাতে হবে যে এই জায়গায় কমপ্লিট যখন হয়ে গেছে, তাহলে এদের মাধ্যমে নেক্সট যে অ্যাট্রিবিউট ছিল, অন্য যে প্যারামিটার ছিল, সেই প্যারামিটার কোনো হেল্প পাচ্ছি কিনা। আর সেটা গিয়েই পাওয়া যায় যে হ্যাঁ হেল্প পাবোই আমরা। পাজেলের ফান্ডাই হচ্ছে এই জায়গায়। তো সেটাই দেখা যাক কি রকম। না আমি পেয়ে গেছি মুকেশের ওয়াইফ হিসেবে আরতিকে, যোগেশের ওয়াইফ হিসেবে মধুকে। এরপর আমাকে কি বলা ছিল, তাহলে মধুর হাজবেন্ড ধরে যদি যাই, কি বলা ছিল দেখো, বলছে আরতি বা মধুর হাজবেন্ড কি হবে না। আমরা রাফ ওয়ার্ক লিখেছিলাম, দিস ইজ দ্য রাফ ওয়ার্ক, আমরা লিখেছিলাম কি না আরতি আর মধুর হাজবেন্ড বাব্য হবে না। তাহলে দ্যাট মিনস আরতি মধুর হাজবেন্ড যদি বাব্য না হয়, তার মানে মধুর হাজবেন্ড কে হয়েছে? যোগেশ। বলেছিল মধু কিনা তার হাজবেন্ড বাব্য হবে না। তাহলে মধুর হাজবেন্ড যদি বাব্য না হয়, তাহলে মধুর হাজবেন্ড যে যোগেশ হয়েছে, তার মানে যোগেশ আমাদের কি দেখতেই পাচ্ছি না, যোগেশ বাব্য হবে না। একইভাবে বলেছিল আরতি, আরতিও বলেছিল তার হাজবেন্ড কি হবে না, বাব্য হবে না। তাহলে আরতির হাজবেন্ড হয়েছে কে? মুকেশ। তাহলে মুকেশ যদি আরতির হাজবেন্ড হয়ে থাকে, তাহলে তার পেট নেমও কি হবে না, আমাদের বাব্য হবে না। তার মানে আমি এখন পেট নেমে একটু নজর দিই, পেট নেম গিয়ে দেখা যাচ্ছে বাব্য হবে না, বাব্য হবে না, বাব্য হবে না। ইজ দ্যাট ক্লিয়ার? এই জায়গাটাই পাজেলের মেন ফান্ডা। যখন এই লিঙ্কটাকে আমরা করে ফেলতে পারবো যে এক জায়গায় আটকানোর পর ওই জায়গায় না খুঁজে অন্য যে অ্যাট্রিবিউট দিয়েছে তার কোনো ইনফরমেশন বা হিন্টস, কেন আমি শিওরলি আমার যা যা রাফ ওয়ার্ক ছিল তার কমপ্লিট আমি পাজেলে পুট করেছি। ফলে সেই ক্ষেত্রে এখানেও সেই একই জিনিস দাঁড়িয়েছে, আমাদের পেয়ে গেলাম কি পাচ্ছি না, বাব্য কার নাম, কার পেট নেম বাব্য না, বাব্য পেট নেম হয়ে গেল কার না, অনিল। অনিলের পেট নেম বাব্য, কেননা বাব্য মুকেশ হবে না, বাব্য পিয়ুষ হবে না, বাব্য যোগেশ হবে না, তাহলে বাব্য হবে কার? অনিলের। ইজ দ্যাট ক্লিয়ার? এবার যদি এখানে বাব্য হয়, তার এখানে যদি বাব্য না হয়, একটু ভালো করে দেখো, এখানে আমার একটা পেট নেম কিন্তু পাবো। কেন মাথায় রাখতেই হবে এই জায়গাটা, কজন পার্সন ছিল? 4 জন। পেট নেম কটা ছিল? 4টি। ওয়াইফ কজন ছিল? 4 জন। সেই 4টি পেট নেম, তাদের মধ্যে এই মুকেশের বাব্য, মুন্না, প্রিন্স, 4টি পেট নেমের মধ্যে বাব্য, মুন্না, প্রিন্স, কি কি নাম ছিল আমাদের আরেকবার? মুন্না, বাব্য, প্রিন্স, বাপ্য। যাদের মধ্যে 4 জনের মধ্যে বলছে মুকেশ বাব্য হবে না, মুন্না হবে না, প্রিন্স হবে না।
তাহলে পড়ে আছে কে? আমাদের পাপ্প। তার মানে বুঝেই গেলাম পাপ্প ভাইয়া আ যাও মুকেশ কে ঘর, মুকেশের নাম হয়ে গেল আমাদের পাপ্প। ক্লিয়ার? এরপর যদি আমরা এখন দুজনের পেড নেম নিয়ে ভাবি, যেহেতু পেড নেম ভাবছিলাম পীযূষ আর যোগেশ, এই জায়গায় দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারবো পীযূষের পেড নেম বাব্য হবে না, হয়ে গেছে বলে, পাপ্প হবে না, পাপ্প মুকেশের হয়ে গেছে বলে, কিন্তু পড়ে থাকবে আরো দুটো নাম। আর এই জায়গাতেও পাপ্প আর বাব্য হবে না। তাহলে পাপ্প আর বাব্য যদি না হয় মুন্না আর প্রিন্স কার হবে? তার জন্য কোনো ডেটা দেয়নি, আবারও পড়লে আমার সময় নষ্ট হবে। ঠিক একইভাবে যখন এখানে আটকে গেলাম, এই জায়গায় যখন কোনো মুন্না বা প্রিন্স রিলেটেড ইনফো নেই, তাহলে আমাকে হিডেন লজিক বের করতে হচ্ছে। কিনা আসছি আমরা ওয়াইফের দিকে আবারও। কিরকম ওয়াইফে আসছি? অনিল, তার পেড নেম পাওয়া গেছে, তার কি ওয়াইফ পেয়েছি আমরা? পাচ্ছি না এখনো, একটু খোঁজা যাক কিরকম ওয়াইফ হিসেবে কারা কারা ছিল। আরতি আর মধু হয়ে গেছিল, আর আরতি আর মধু যদি হয়ে যায়, পড়েছিল আমাদের সুনন্দা আর জ্যোতি। তো সুনন্দা জ্যোতির মধ্যে কেউ একজন হবে অনিলের ওয়াইফ। আর একবার চারটি ওয়াইফ ছিল, তাদের মধ্যে দুটি ওয়াইফ আমাদের মিটেছে, পড়ে আছে আরো দুটি ওয়াইফ। কারা কারা? সুনন্দা আর জ্যোতি। তাহলে সুনন্দা আর জ্যোতির মধ্যে অনিলের ওয়াইফ কে হতে পারে? তার জন্য আমাকে হিন্টস কিছু দিয়েছে। এই যে হিন্টস ছিল আমাদের সুনন্দা নিয়ে আর জ্যোতি নিয়ে কিছু বলা আছে কিনা। সুনন্দার যে হাজবেন্ড হবে সে বাব্য হবে না, মুন্নাও হবে না। দ্যাট ইজ দ্য রাফ ওয়ার্ক। সুনন্দার হাজবেন্ড বাব্য হবে না, মুন্নাও হবে না। তো অনিল কি হয়ে গেছে? অনিল তো বাব্য হয়েছে, আর সুনন্দা বলছে আমার হাজবেন্ড বাব্য হবে না। তার মানে বাব্য যে হয়েছে সে সুনন্দার হাজবেন্ড হবে না। তার মানে এক কথায় বাব্য হয়েছে কে? অনিল। তাহলে অনিলের ওয়াইফ কখনোই আমাদের সুনন্দা হতে পারে না, হচ্ছে কে আমাদের অনিলের ওয়াইফ? জ্যোতি। তার মানে অ্যাকচুয়ালি আমরা একজনের কমপ্লিট ডেটাটা পেলাম। আর যদি তিনটি ওয়াইফ হয়ে যায়, তাহলে রিমেনিং আর একজন ওয়াইফ পড়ে আছে সুনন্দা। সেটা কে হচ্ছে না? পীযূষের ওয়াইফ। আমরা কাকে পাচ্ছি? सुनंदा। शादी हो गया, ढूंढ पाया हम लोग कौन वाइफ होगा। तो पीयूषের ওয়াইফ আমরা কাকে পাচ্ছি? সুনন্দাকে। এবার এই বেস যে ধরে যদি আমরা যাই, একটু মাথা ঠান্ডা রেখে, যে সুনন্দার হাজবেন্ড আবারও কি হবে না? মুন্না। মুন্না ভাই, সুনন্দার ওয়াইফ মানে সুনন্দার পেট নেম, হাজবেন্ডের পেট নেম মুন্না হবে না। দেখো মুন্না কোথাও হয়ও নি, তাহলে সুনন্দা এখানে থেকে যদি মুন্নাকে অ্যাকসেপ্ট না করে, তাহলে মুন্না এখানে দিয়ে দেবো আমরা। এই হয়ে গেল মুন্না। পরে কি আছে আমাদের? প্রিন্স। তার মানে পেয়েই গেলাম আমাদের পীযূষের পেট নেম, যেটা কিনা প্রিন্স। তাহলে কমপ্লিটলি চারজনের যে জায়গা ছিল আমরা কমপ্লিট করলাম বিষয়টিকে। তো এই ছিল আমাদের আজকের পাজলের বেসিক ফান্ডা। খুব খুব যে ঘোরানো প্রসেস কিছু তা না। আর এই যে ইনফরমেশন থাকে, এই একটার সঙ্গে একটা অ্যাট্রিবিউট, একটার সঙ্গে একটার কানেকশন নেই বা কানেকশন আছে, এর মাধ্যমে যদি আমরা প্র্যাকটিস রাখি, যখন আমরা আসবো এপিসোড গুলো নিয়ে ধীরে ধীরে তখন প্র্যাকটিস সেটের সলভিং এর জায়গায় আসবো, তখন কিন্তু আর এত ডিটেলসে আমরা বোঝাবো না। একদম বিগিনিং স্টেজ যারা আছো, যারা 2 বছর ধরে পিও দিচ্ছ, ক্লার্ক দিচ্ছ, তাদের যদি প্রসেস নিয়ে সমস্যা থেকে থাকে, তো একদম ইন ডিটেলস প্রসেসে আসছি আমরা। যাই হোক, যে কোয়েশ্চেন ছিল আমাদের, আসি আমরা দুটি ক্ষেত্রেই। কোয়েশ্চেন ছিল আমাদের, বলছে হুইচ অফ দি ফলোইং পেয়ার অফ হাজবেন্ড ওয়াইফ ইজ নট কারেক্ট। মারাত্মক ফালতু কোয়েশ্চেন, মারাত্মক ফালতু কোয়েশ্চেন। কেন এই নট কারেক্ট? যদি কারেক্ট বলতো, কেন কারেক্টটাই আমরা জানি কারেক্ট, বলছে নট কারেক্ট মানে মেলাত। এখন হয়তো একটা কোয়েশ্চেন তাই মনে হচ্ছে, কিন্তু পরীক্ষায় যখন থাকবো আমরা, এরপর একটা সিটিং করেছি, একটা র্যাঙ্কিং করেছি বা সাইলোস করেছি, অনলি ফিউ মাথায় থাকার পরেও আরো ফিউ দিয়ে অনেক সেন্টেন্স, তো ইজ নট কারেক্ট কিন্তু আসবে না। মানে আমাকে বলতে বলেছে কোনটা এখানে ভুল, ইজ নট কারেক্ট। বলছে মুন্না মাধু, ইজ ইট কারেক্ট? দেখে নেওয়া যাক মুন্না মাধুর রিলেশন আছে কিনা, মানে মুন্নার মাধুর রিলেশন। তো দেখো তো মুন্না মাধু আছে না নেই? ইয়েস, মুন্না মাধু আছে। দেন বলছে বাব্য জ্যোতি। আচ্ছা, বাব্য জ্যোতিও আছে। এই যখনই মুন্না মাধু হয় তখনই অ্যাবসেন্স অফ মাইন্ডে ওটাই দাগিয়ে দেয়, কেন ওটাই ঠিক, কিন্তু বলেছে কিনা নট কারেক্ট। তার পরবর্তী বলছে কিনা পাপ্প জ্যোতি। তো পাপ্পর সঙ্গে কি জ্যোতি আছে? না, জ্যোতি তো ছিল বাব্য জ্যোতি। এখানেই বোঝা যাচ্ছে জ্যোতি জ্যোতি দুটো আছে। তাহলে জ্যোতি যাচ্ছে কার সাথে? না, জ্যোতি যাচ্ছে বাপ্পর সাথে। তাহলে আনসার কি পেয়ে গেলাম আমরা? পাপ্প জ্যোতি। আনসার নট কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, পরবর্তীতে যাই। একটু লেভেলটা বাড়িয়েছি আমরা। প্যারামিটার, 3 প্যারামিটার দেখা হয়েছে। অ্যাট্রিবিউট সমান নেই, আনইকুয়াল অ্যাট্রিবিউট। মানে কি? এই অ্যাট্রিবিউট বলতে কি বুঝছি আমরা? না, যদি 4 জন ব্যক্তি থাকে তাহলে 4 ধরনের প্লেসেস থাকতে হবে, 4 ধরনের অবজেক্ট থাকতে হবে, মানে ইকুয়াল পার্সনস, ইকুয়াল নাম্বার অফ অবজেক্ট, তখন বলি সেম অ্যাট্রিবিউট। এখানে কিন্তু আনইকুয়াল অ্যাট্রিবিউট একটা পাজেল আমরা পাচ্ছি।
ধীরে ধীরে আমরা বলেছিলাম পাজেলকে সলভ করার গতিতে আসবো, তো এরপর থেকে যতটা চেষ্টা করব ট্যাবুলার ফর্মকে বাদ দিতে, করব আমরা রাফ ওয়ার্ক প্রসেস, যে রাফ ওয়ার্ক প্রসেস আমরা এখনই সলভ করলাম। এই রাফ ওয়ার্ক প্রসেসে আমরা এগোবো যাতে করে আমরা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারি। কেননা ট্যাবুলার ফর্ম দেখতে হয়তো ভালো লাগে, ট্যাবুলার ফর্মকে হয়তো ক্রস রাইট দিলে আমরা অ্যাট এ গ্লান্স কাজটাও মেটাতে পারি, বাট যখন এরকম দেয়া হবে যে 10 10 জন ব্যক্তি, ওকে, 10 10 কালার্স অফ শার্টস, 10 প্লেসেস, এরকম 3টে প্যারামিটার 10টা করে অ্যাট্রিবিউট যদি দেয়, তখন এই 10টা করে কলাম কাটতে গেলে কিন্তু আমরা না পাবো সেই ধরনের একটা জায়গা এক্সাম হলেতে, কেন আমাদের খুব ছোট একটা স্পেস দেয় রাফ ওয়ার্ক করার। ফলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কলাম বানালেও অনেকটা সময় চলে যাবে যখন আমরা 20টা কলাম কাটবো এই 10টা করে অ্যাট্রিবিউটের জন্য। ফলে রাফ ওয়ার্ক করাটা বেস্ট। যদি মনে হয়েছে ট্যাবুলার ফর্মে করার উচিত তাহলে করতে পারো, কোনোভাবে অসুবিধার জায়গা নেই। তো লেটস স্টার্ট উইথ দ্য নেক্সট ওয়ান। পরেরটা যেটা বলেছে, আসছি আমরা ইনফরমেশনে, সেটা হচ্ছে এটি কি না, ইনফরমেশন গিভেন দ্যাট বলছে 7জন আছে, নেমলি প্রেম, তির্কে, মাদান, জাগান, বীরেন্দর, রঘুবীর অ্যান্ড ওয়ারিস। ভেরি গুড। যখন আমরা পড়বো প্র্যাকটিসের জায়গায় এরকম থাকবে, আমাদের মাথায় রাখতেই হচ্ছে যেন আমাদের সময় বাঁচে। আর এই সময় বাঁচাতে গেলে আমরা যখন প্রথম চান্সে পড়ছি, সেই পড়ার সাথে কিন্তু এক নজরে আমাদের কাজ করতে হবে। কিরকমটাই বলছে, আমি যদি প্রেম না লিখে পি লিখি, দ্যাট ইজ বেটার। কেন কেন আমি পি আর ইএম লিখতে গেলেও যা টাইম যাবে, তীরকে লিখতে গেলেও আরো বেশি টাইম যাবে, এরকম একাধিক লেটারকে লিখতে গেলে সময় যাবে। কেন আমি এখানে এক চটকায় দেখে গেলাম, দেখো পি কোথাও নেই, টি কোথাও নেই, এম নেই, জে নেই, ভি নেই, আর নেই, ডাব্লিউ নেই। শিখবো মানে একদম বেসিক গ্রাসরুট জায়গা শিখবো, তবেই কিন্তু আসবে পাজেলের মজা। কেন, সময় যত যেতে থাকবে পাজেল তত জটিল হতে থাকবে এক্সাম হলে। ফলে আগে ডিসাইড করে নেওয়া উচিত যে আমরা কোন পন্থায় এগোবো। তো সেই হিসেবে যদি আমরা নাম লিখতে যাই সময় যাবে, ফার্স্ট লেটার নিলে বেশি কম সময় আমরা কাজ করব। এবার কোয়েশ্চেন উঠতেই পারে, স্যার যদি দুজনের লেটার সেম হয়, তখন কমন সেন্স, নিজের বুদ্ধি আছে সেটা, কিনা আমরা সেকেন্ড লেটার নিয়ে করবো। ধরা যাক প্রেম, প্রিয়া, দুজন নাম, দুটোই পি দিয়ে, আর দুটোরই আবার পি আর ইএম, পি আর আই, তাহলে পি আর ই, পি আর আই, যতটা ইজি করা যায়। কেন, সময় কিন্তু তোমাকেও যা দেবে, যে চাকরি পাচ্ছে তাকেও একই দেবে, যে চাকরি পাচ্ছে তাকে যে বেশি সময় দেবে তা না। মানে ডু দ্য প্র্যাকটিস ইন দ্য রাইট ওয়ে ফ্রম ভেরি বিগিনিং। শুরু থেকে প্র্যাকটিসটা সেই অধ্যায়ে রাখো যাতে করে নিজের কথা নিজে শুনতে পাও, নিজের কথা নিজে বুঝতে পাও। কেন, ব্যাংকিং চাকরি মানে ইটস আ মিরাকেল। যেমন তার বেতন আর তেমন তার চাকরির প্রসেস। ফলে এই ক্ষেত্রে নিজেকে উদ্বুদ্ধ হতে হবে নিজের প্রসেসের মাধ্যমে। তো আমরা শুরু করছি কিরকম না, 7জন ব্যক্তি ছিল, 7জনের নাম দিয়েছে, যারা কিনা গুড ফ্রেন্ডস আর স্টার্টিং ইন, তারা পড়াশোনা করছে। কিরকম অ্যাট্রিবিউট দেখো, বলছে এমবিএ, দেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন ছিল মেডিকেল কোর্স। তার মানে এটাকেই বলছিলাম আনইকুয়াল অ্যাট্রিবিউট। পার্সন কজন, 7জন। আদার্স পড়ার অ্যাট্রিবিউট কি 7টা? যদি হতো বলতাম ইকুয়াল, যেহেতু নেই 3টে অ্যাট্রিবিউট, তাই বলছি ওটা আনইকুয়াল। আর কি যেটা দিয়েছে, তো দে আর ডুইং এমবিএ কোর্সেস, থ্রি আর ডুইং এমবিএ কোর্সেস, মানে এমবিএ পড়ছে কজন না 3জন। তারপরে বলছে 2 আর ইন ইঞ্জিনিয়ারিং কোর্সেস, অ্যানাদার 2 আর ইন মেডিকেল কোর্সেস। ভেরি গুড। তার মানে আমাদের বলেই দিয়েছে এই 7জনের মধ্যে এমবিএ কজন, 3জন, বাদ বাকি 2জন কি পড়ছে না ইঞ্জিনিয়ারিং, আর 2জন কি পড়ছে না মেডিকেল। এটাকে বলা হয় প্রিলিম পাজেল। যখন পিও লেভেলে যাব তখন এখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়, অ্যাটলিস্ট 2 and not more than 3, এরকম কিছু ভাষা, মানে অ্যাটলিস্ট 2 persons or not more than 3 persons starting in each of the courses। তার মানে আমরা আগের থেকে জানতে পারলাম না যে কজন এমবিএ পড়বে, কজন ইঞ্জিনিয়ারিং পড়বে, কজন মেডিকেল পড়বে। এটা হয়ে গেল পিওর লেভেল। আর এখন যে লেভেলে আছি এটা হচ্ছে প্রিলিমস লেভেল। কেন, ছাঁকনির জায়গাটা ওরা সেই লেভেলেরই কোয়েশ্চেন্স রাখে। আমরাও আসবো এরকম ধীরে 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 ধীরে। আপাতত শুরু করেছি আমরা যে জায়গার, আগে সেটাকে দেখি। আচ্ছা, এরপর বলা কি হচ্ছে, বলছি ইচ অফ দেম হ্যাজ এ ভেরি ডিস্টিংক্ট অ্যান্ড ফেভারিট কালার চয়েস রেঞ্জিং ফ্রম ব্লু, রেড, ইয়েলো, হোয়াইট, ব্ল্যাক, পিঙ্ক, ব্রাউন। ভেরি গুড। তার মানে 1 2 3 4 5 6 7
পার্সনস কজন? 7 জন। কালার কটি? 7টি। তার মানে প্রতিটি ব্যক্তি একটি করে কালারে আছে, কিন্তু আবার অ্যাট্রিবিউট দিয়েছে 3টি স্টার্টিং এর ডিফারেন্ট। তাকে সলভ করবো কি করে? তো আমার বদমাস ব্যাংকিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমি গৌরব স্যার যে প্রসেস তোমাদের বলবো, এই ধরনের পাজেল পরিষ্কারভাবে যদি অ্যাপ্লাই করি, একদম চুটকিতে সলভ করবো এই পাজেলকে। কি হবে? ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পার্সন ধরে যাবে, যে প্রেম, তিরকে, মাদান, জাগান, বীরেন্দার, রঘুবীর, ওয়ারিশ, পার্সন ধরে যাবে। যারা যারা যাবে মিনিমাম এই পাজেল সলভ করতে গেলে ঘেঁটে ঘ হবেই, এবং মিনিমাম 10 মিনিট। যখন অ্যাট্রিবিউট যেটার কম থাকবে, ফান্ডা বুঝে নাও, কাজে লেগে যাবে, যে কোনো পাজেলের ক্ষেত্রে মিলিয়ে নেবে। অ্যাট্রিবিউটের যখন সংখ্যা যেটার কম থাকবে, সো গো উইথ দ্যাট অ্যাট্রিবিউট, সলভিং এ যাই। চলো শুরু করি আমরা। মানে কোন অ্যাট্রিবিউট কম আছে? রেডি হই সবাই। অ্যাট্রিবিউট কম আছে আমাদের কোর্সের, কিনা এমবিএ আছে, ইঞ্জিনিয়ারিং আছে, মেডিকেল আছে। আমরা যাব এই অ্যাট্রিবিউট দিয়ে। এর জায়গায় যদি বলতো 7 জন ব্যক্তি, ডিফারেন্ট কোয়েশ্চেন্সে আলোচনায় আসি, এখানে এটা না দিয়ে যদি এরকম হতো যে 7 জন ব্যক্তি আছে, 3টে কোম্পানিতে কাজ করে, সাপোজ আইবিএম, অ্যাকসেঞ্চার, ইনফোসিস, একই ডেটা দিয়ে দিল, জাস্ট খালি কোর্স বাদ দিয়ে 3টে অফিস। তো আমরা যাব অফিসের নাম, মানে যেটার কম অ্যাট্রিবিউট। তো কিভাবে যাচ্ছি আমরা? আমরা স্টার্ট করছি কিনা এমবিএ বলে একটি কোর্স আছে বলে তাকে লিখলাম এমবিএ। এমবিএ এর যে কোর্স আছে তাকে লিখছি আমরা এমবিএ কোর্স। দেন আমাদের কি ছিল না ইঞ্জিনিয়ারিং, তাকে রাখলাম ইঞ্জিনিয়ারিং। আর কি ছিল আমাদের না মেডিকেল, সি হিয়ার মেডিকেল। এমবিএ করেছি আমরা, সি হিয়ার মেডিকেল, মেডিকেল কোর্স। ইঞ্জিনিয়ারিং করে দিয়েছি, এমবিএ করেছি, তাহলে আরেকটি হচ্ছে কি আমাদের না মেডিকেল। দ্যাটস ইট। আর কি করব আমরা? একটু সেগ্রিগেট করে নেব যাতে দেখতে সুবিধা হয়, একটু দেখতে ভালো লাগে। আর কালার গুলো যেহেতু দিয়েছে আমাদেরকে, তাই সেগুলোকে একটু ইউজ করে নেওয়া। এক্সাম হলে এসবের কোনো প্রয়োজন নেই, পরিষ্কার। আর কি করব আমরা এরপরে? আমাদের ক্লিয়ারলি বলা ছিল একদম পরিষ্কার ভাবে, তার সুযোগ নেব আমরা। বলা ছিল 3 আর ডুইং এমবিএ কোর্স। তার মানে এমবিএ তে কজন আদমি থাকবে? কিতনা আদমি থে রে? 3 জন। কিতনা আদমি? 3 পার্সনস। দেন পরে কি বলছে না 2 আর ইন ইঞ্জিনিয়ারিং, তাহলে ইঞ্জিনিয়ারিং এ হবে 2 জন। মেডিকেলে বলেছে কজন? না 2 জন, তাহলে মেডিকেলে রাখলাম 2 জন। দ্যাটস ইট। মানে এই যে প্লেস গুলো করলাম, পরিষ্কার ভাবে যে যে পার্সনস যে ইনফরমেশন থাকবে তাকে বসিয়ে দেবো। আর যার কোনো ডেটা পাবো না, মানে নেগেটিভ ইনফরমেশন পাবো, যাকে বসাতে পারবো না, তাকে আমরা করব নিচে রাফ ওয়ার্ক। নিচে আমরা করব পরিষ্কার, एकदम नीचे में क्या होगा, यहाँ पे पूरा धो डालेंगे यहाँ पे রাফ ওয়ার্ক करके। আর উপরে যদি পার্সনের নাম লিখি, তাহলে পার্সনদের নিচে নিচে কি লিখবো না তাদের কালার লিখবো। সো লেটস স্টার্ট, শুরু করি। ইনফরমেশন কি ছিল? বলছে নন ডুইং এমবিএ লাইকস আইদার রেড অর ব্ল্যাক। বলেইছিলাম শুরুতে পাজেল কখনো বাংলায় দেবে না, ব্যাংকের চাকরির পরীক্ষার কোয়েশ্চেন্স বাংলায় থাকবে না, থাকবে ইংলিশ। নন ডুইং এমবিএ লাইকস রেড অর ব্ল্যাক। একদিনে হয় না এই সমস্ত ভাষাকে বোঝা, কেননা ব্যাংকের পরীক্ষার প্রধান বিষয়, সেটা কোয়ান্ট হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, এই 3টি পার্টের প্রধান বিষয় ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এখানেও তাই, পাজেলের মানেই ল্যাঙ্গুয়েজ। কে এক কথায় না এমবিএ যারা করছে তারা রেড বা ব্ল্যাক কালির পছন্দ করে না, মানে কালার পছন্দ করে না। রাফ ওয়ার্ক করবো কিরকম না এমবিএ, ডুইং এমবিএ, দ্য পার্সনস ডুইং এমবিএ। এমবিএ এর সঙ্গে এক কথায় এই নট ইকুয়াল টু দিয়ে বোঝালাম কি না রেড বা ব্ল্যাক। কেউ বলেনি BLAC কে লিখতে। পরিষ্কার, যতটুকু কম সময়ের মধ্যে আমার ইনফরমেশনকে গ্যাদার করা যাবে, প্রসেস মেনটেন করো। চাকরি হচ্ছে এবছর, হচ্ছে যদি প্রসেস মেনটেন করা যায়, হচ্ছে। দেন তারপরে কি বলছে? মাদান ইনফরমেশন বলছে কি আমাদের? বলছে মাদান ইজ ডুইং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হি লাইকস ব্লু। ভেরি গুড, পেয়েই গেলাম একদম সুন্দর ডেটা। কি বলছে আমাকে? মাদান ইজ ডুইং ইঞ্জিনিয়ারিং, তার মানে ইঞ্জিনিয়ারিং এর ঘরে আমরা কাকে রাখবো? MDN, মাদান। আর কি করছে সে না লাইকস ব্লু কালার, তার মানে ইঞ্জিনিয়ারিং এর ঘরে রাখছি ব্লু কালার। মাদান ইজ ডুইং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লাইকস ব্লু। দেন দ্য নেক্সট সেন্টেন্স কি বলছে আমাদের?
বলছে রাঘুবীর ইজ ডুইং মেডিকেল এন্ড লাইকস ব্রাউন। ভেরি গুড। সো রাঘুবীর, যাচ্ছি আমরা রাঘুবীর। রাঘুবীর RAGH, যথেষ্ট। রাঘুবীর ইজ ডুইং মেডিকেল অ্যান্ড লাইকস কি বলেছে আমাদের ব্রাউন। নেক্সট, পরের ইনফরমেশন গিভেন আমাদের কি না, জাগান ইজ ডুইং MBA and likes blue. জাগান MBA blue. সো জাগান রাখলাম, জাগান MBA and likes yellow color. জাগান is doing MBA and likes yellow color. তাহলে জাগান হচ্ছে ইয়েলো। নেক্সট, প্রেম, given that Prem, who does not like red, is in the same discipline of Raghubir. Prem is in the same discipline. What do you mean by discipline? Discipline মানে কি কালার বোঝাচ্ছে? কি বলেছিল আমাদের ইনফরমেশনে? সেই কারণেই প্র্যাকটিসের জায়গা এমন একটি রাখতে হয় যেখানে আগে পড়া জিনিস যেন বারবার আমাকে ফেরত না যেতে হয়। ডিসিপ্লিন মানে এখানে পরিষ্কারভাবে যে পড়াশোনার কথা বলা হয়েছে, তিন ধরনের ডিসিপ্লিন, MBA, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল। তো ওটাই বলতে চেয়েছে এখানে। প্রেম, হু ডাজ নট লাইক রেড, যে কিনা রেড লাইক করে না, তার মানে ইজ ইন দ্য সেম ডিসিপ্লিন অফ রাঘুবীর। তার মানে পরিষ্কার আমরা পেয়েই গেলাম রাঘুবীর কোন ডিসিপ্লিনে আছে। রাঘুবীর আছে আমাদের মেডিকেলে। তার মানে এখানে বলছে প্রেম রাঘুবীরের ডিসিপ্লিনে সেম হবে, তাহলে এখানেই লিখে দিলাম প্রেম। আর প্রেম কি কালার লাইক করে না, এখানে কোনো নষ্টই করবো না জায়গা, প্রেমের জন্য রাফ ওয়ার্ক হবে। বলছে প্রেম হু ডাজ নট লাইক রেড, তাহলে এটাকে কি বলেছিলাম, কোনো না কোনো দিকে কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কিন্তু আমি ছাড়বো না যদি আমি কাজটা পেতে চাই, যদি আমি চাকরি পেতে চাই। এটাকেও লিখবো আমরা রাফেতে, কারণ এই ইনফরমেশনটাই পরিষ্কারভাবে শেষে গিয়ে তোমার করা জিনিসকে নষ্ট করে দেবে, আর ওরা ওটাই চায়। প্রসেসই হচ্ছে এটা, যত সূক্ষ্মই রাফ ওয়ার্ক হোক না কেন, জাস্ট রিমাইন্ডার রাখো। নেক্সট, তার পরের ইনফরমেশন গিভেন দ্যাট কি আছে, বলছে কি না তীরকে ইজ ইন দ্য সেম ডিসিপ্লিন অফ মদন। তীরকে কার ডিসিপ্লিনে আছে না, মদন। তাহলে মদন কোথায় আছে, ইঞ্জিনিয়ারিং, তাহলে এখানেই রেখে দিলাম, সরি এখানেই লিখে দিলাম আমরা তীরকে, এখানেই রাখছি আমরা কাকে না, তীরকে, TIR কে, তীরকে। তো তীরকে ইজ ইন দ্য সেম ডিসিপ্লিন অফ মদন। তো দেখো এবার বিষয়ে মজার জিনিস, বিষয় 7 জন ব্যক্তির মেডিকেল কমপ্লিট, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, MBA পড়ে আছে ফাঁকা। হয়ে গেছে কারা কারা, পরিষ্কারভাবে একটু নাম মেলানো যাক। প্রেম ডান, তীরকে ডান, মদন, মদনও করে দিয়েছি ডান, জাগান হয়ে গেছে, বীরেন্দার কোথাও নেই, বীরেন্দার তাই রাখলাম আমরা এখানটায় VIRENDER, বীরেন্দার। বীরেন্দারকে কাটলাম, হয়ে গেছে। রাঘুবীর হয়ে গেছে, আর আছে ওয়ারিস। ওয়ারিস কোথাও হয়নি, তাই তাকেই ফেলে দিলাম ওয়ারিস। কেন, এছাড়া আমার উপায় তো নেই। কেন, আমাকে বলেই দিয়েছিল MBA তে 3 জন, যদি ট্যাবুলার ফর্মে করতাম এই জায়গায় এসে আমরা এত সহজে ইচ অ্যান্ড এভরি পার্সনসকে অ্যাট্রিবিউট অনুযায়ী ডিস্ট্রিবিউট কখনো করতে পারতাম। মিলিয়ে নিও আমার কথা, ট্যাবুলার ফর্ম করে, মানে অ্যাট্রিবিউট কম, গো উইথ দ্যাট অ্যাট্রিবিউট, দ্যাট ইজ দ্য প্রসেস। তো নেক্সট, তারপরের পয়েন্ট কি বলছে, চলেই এসছি আমরা। বলছে বীরেন্দার, ইনফরমেশন গিভেন দ্যাট, বলছে বীরেন্দার ডাজ নট লাইক পিঙ্ক। আবারও রাফ ওয়ার্ক করবো আমরা, কোনো অসুবিধা নেই স্যার। বীরেন্দার পিঙ্ক লাইক করে না, তাহলে এখানে রাখলাম বীরেন্দার নট ইকুয়াল টু কি না, পিঙ্ক, পিঙ্ক লাইক করে না। তো এবার কাজ আমাদের কমপ্লিট, যা ডেটা ছিল কমপ্লিটলি আমাদের, কোনো ডেটা যা দিয়েছিল একে সলভ করার, কোনো এতটুকু কোনো ডেটা আমরা বাদ দিইনি। ইচ অ্যান্ড এভরি ডেটাকে আমরা তুলে নিয়েছি, প্রত্যেকটা ডেটা আমরা তুলেছি। বাদ বাকি এবার পড়ে আছে যেটুকু পার্ট, কি না 3টে কালার পেয়েছি, এখনো 4টে কালার বাকি। সেই কালারকে খুঁজবো কিভাবে, দেখলে মনে হবে বিশাল কিছু। সো লেটস স্টার্ট। হেল্প করবে আমাদের রাফ ওয়ার্ক। রাফ কি বলা হচ্ছে, প্রথমত রেড MBA এর দিকে যাবে না, মানে রেডের সাথে, অ্যাকচুয়ালি রেডের সাথে MBA এর কোনো রিলেশন, তাহলে MBA এর ঘরে রেড আসবেই না, তাহলে রেড যাবে কোথায়। MBA এর সঙ্গে রেডের ইনফরমেশন নেই। যদি না লিখতাম, আবারও বোঝাচ্ছি, যদি না লিখতাম, কেন, অফলাইন মোডে পড়াই তো, পরিষ্কারভাবে অফলাইনে দেখতে পাই যে ছাত্রছাত্রীদেরকে যা বলছি শুনছে না, একটুখানি যেই সলভ হয়ে যাচ্ছে তখন এবার হাওয়ায় উঠছে, ডানা মেলে দিয়ে উঠছে, আর শেষে গিয়ে স্যার হলো না, ধরে ধরে শেখাচ্ছে এই কারণে যে একটা রাফ ওয়ার্ক যেন মিস না যায়। সো সেই বলছি কিনা MBA রেডের রিলেশন নেই, তার মানে MBA এর সঙ্গে রেডের রিলেশন নেই, তাহলে রেড যাবে কোথায়, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল। তাহলে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের জন্য আবার একটা রাফ ওয়ার্ক আছে, রেড প্রেমের রিলেশন নেই। প্রেম একজন ব্যক্তি, একটা পার্সন, তাহলে প্রেম আছে কোথায়, মেডিকেলে। মেডিকেলে তো রঘুবীরের কালার পেয়েই গেছি, তাহলে এখানেও যদি রেড না হয়
তাহলে কমপ্লিটলি বুঝেই গেলাম, যদি রাফ ওয়ার্কটা না লিখতাম সিচুয়েশনটা কিরকম দাঁড়াতো একটু ভেবে নাও। তার মানে আমার ইঞ্জিনিয়ারিং এর কোটা কমপ্লিট। নেক্সট বলছে ভিরেন্দার পিঙ্ক লাইক করে না। ভিরেন্দার পিঙ্ক লাইক করে না, তা ভিরেন্দারের জন্য পিঙ্ক যদি লাইক না হয় তাহলে যাবো কোথায়? আবার একটা আগের ডেটায় আছে, কেন পিঙ্ক? ভিরেন্দার পিঙ্ক লাইক করে না, তাহলে ভিরেন্দার যদি পিঙ্ক লাইক না করে ওয়ারিসও পিঙ্ক লাইক করতে পারে, প্রেমও পিঙ্ক লাইক করতে পারে। এই জায়গায় আটকে গেলে তো হবে না। আর একটা ডেটা কি ছিল আমাদের? এমবি এর সঙ্গে আবার কার রিলেশন নেই? ব্ল্যাকের। এমবি এর সঙ্গে ব্ল্যাকের রিলেশন নেই, তাহলে ব্ল্যাককে আমরা রাখবো কোথায়? কোথায় রাখবো না, প্রেমের কালার হয়ে গেল আমাদের ব্ল্যাক। তাহলে প্রেম যদি আমাদের ব্ল্যাক কালারে আসে, তার মানে আমার পড়ে থাকছে আর দুটি জায়গা, সে দুটি এমবি এর জায়গা কারা কারা? ভিরেন্দার আর ওয়ারিস। তার জন্য আমাকে বলাই ছিল কি না, ভিরেন্দার পিঙ্ক লাইক করে না। মজাই মজা, ফুর্তি ফুর্তি ইয়া উ কি না, ভিরেন্দার যদি পিঙ্ক লাইক না করে তাহলে পিঙ্ক লাইক করবে কে? ওয়ারিস। পড়ে থাকছে আর একটি কালার, তাহলে কোন কালার পড়ে আছে আমরা একটু দেখে নিই। কি নাও? ইয়েলো। প্রথম থেকে যাই, ব্লু, ব্লু কমপ্লিট, রেড, রেড কমপ্লিট, দেন ইয়েলো, ইয়েলো কমপ্লিট, দেন হোয়াইট, হোয়াইট হয়নি, পেয়ে গেলাম তাহলে ভিরেন্দারের কালার হোয়াইট। দ্যাটস ইট। এই ছিল আমাদের আজকে ডিফারেন্ট অ্যাট্রিবিউটস বেসড পাজেল। যারা এপিসোড 1 দেখেছিলাম, যারা এপিসোড 2 দেখছি, ওয়েট করতে থাকো। এপিসোড 3, 4, 5, 6 হতে হতে একটা সময় আনবো যেখানে পাজেল, ব্লাড রিলেশন, সিটিং, তিনটে চ্যাপ্টার মিলিয়ে একটা পাজেলের কোশ্চেন। অ্যাট্রিবিউট হবে 4 ধরনের, প্যারামিটার হবে 4 ধরনের, অ্যাট্রিবিউট হবে 4 ধরনের। আসবো আমরা সেই পাজেল নিয়ে। আপাতত কোশ্চেনে আসি। বলছি হুইচ অফ দি ফলোইং গ্রুপস ইজ ডুইং এমবিএ? দ্যাটস ইট। বলছে কারা কারা এমবিএ করছে, তাহলে এমবিএ করছে কারা কারা? জাগান, ভিরেন্দার, ওয়ারিস। তাহলে জাগান, ভিরেন্দার, ওয়ারিস নেই, জাগান, ভিরেন্দার, ওয়ারিস, জাগান, ইয়েস, অপশন সি আনসার, জাগান, ভিরেন্দার, ওয়ারিস। সো এই ছিল আজকের আমাদের এপিসোড 2 এর ক্লাস। যদি মনে থাকে যে হ্যাঁ আমরা পাজেল নিয়ে এগোবো, পাজেলের চিন্তা ভাবনা করো, বারবার দেখতে থাকো। বদমাস অ্যাপ ডাউনলোড করো, বদমাস অ্যাপ ডাউনলোড করে ওখানে দেখতেই পাবে ব্যাংকিং এর যে কোর্স আমরা রেখেছি, ইউনিট বেসিস ক্লাস চলছে। যে চ্যাপ্টারটা মনে হবে কিনবো, চ্যাপ্টারকে ভাগ করা আছে, কোনো কোর্স পারচেস করতে হচ্ছে না, লাইভ ক্লাস, ইউনিট বেসিস লাইভ ক্লাস। কোনো ক্লাস 30 টাকা, কোনো ক্লাস 40 টাকা। আর লাইভ ক্লাসের যে রেকর্ডিং অ্যাক্সেস আনটিল সাকসেস থাকছে আমাদের সাথে, মক টেস্ট আছে। আর যদি মনে হয় এই স্যারের কাছে একটু মুখোমুখি মিট করবো, একটু মুখোমুখি বসবো, ঘন্টা 3 ধরে জায়গাটাকে বুঝবো, তাই চলে এসো শনি রবিবার, উইকেন্ড ব্যাচ। আর উইকডে আছে মঙ্গল শুক্র। যেদিন যে সময় মনে হচ্ছে আমাদের অফলাইনের নাম্বারে যোগাযোগ করে নাও। দেখা হচ্ছে এবছর এসবিআই কে নিয়ে। আসছে এসবিআই এর ভ্যাকেন্সি 18,000, 14,000 ক্লার্ক, 3,000 পিও, আর 1,500 বা 1,000 মতন এসো। তো ওয়েটিং, নকিং দ্য ডোর। ছড়িয়ে দাও এই বার্তার, যোগাযোগ করো একাডেমির সাথে। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ভালো থাকো।